মানহাজগত ভুলগুলি, প্রথম নম্বরে শাসন ব্যবস্থার সংস্কার করতে হবে, দেশের সংস্কার করতে হবে। সেটা কিভাবে? সালাফি ওলামাদের কথা হইল ব্যক্তি সংশোধন, পরিবারের সংশোধন, সমাজের সংশোধন, এর মাধ্যমে রাষ্ট্রীয় সংশোধন। কিন্তু তাদের কাছে না, তাদের কাছে এর বিপরীত। এই ইখওয়ানি এবং জামাত ইসলামীদের কথা হইল যে দেশের সংস্কার এবং জাতির সংশোধন করতে হবে কিসের মাধ্যমে? বিল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে। রাষ্ট্রীয় ক্ষমতা আমাদেরকে দিয়ে দেন না, তখন ডান্ডা পিটা সবকে ঠিক করে দেবো, এটাই কথা না তাদের। কারণ রাষ্ট্রীয় ক্ষমতাতে না গেলে আমরা কি করে করব? এগুলি কথা তাদের। সাদা সিধা মানুষকে বেকুব বানানো যায়, কিন্তু আম্বিয়া রাসূলের তরিকা এটা নাই। যারা এলম ওয়ালা মানুষ তাদেরকেও তো আর এইরকম বেকুব বানানো যায় না। এই হচ্ছে একটি পয়েন্ট, যে এরা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে ওপরে আগে যাবে, তারপরে নিচেকে ঠিক করবে। আচ্ছা বলেন, আপনার যদি আন্ডারে শুধু আপনার স্ত্রী থাকে, আর স্ত্রী একটু বাঁকা চলছে, তোকে ঠিক করতে হবে, এটা একটা দায়িত্ব কিনা? আর একটা হচ্ছে আপনার আন্ডার আপনার স্ত্রী আছে, আর আপনার 8-10টা ছেলে মেয়ে আছে, আবার ভাই বোনেরা আছে, আর সবাইকে ঠিক করা দায়িত্ব আপনার। তাহলে কোনটাতে বেশি ঝামেলা? একজনকে ঠিক করা সহজ না 10 জনকে ঠিক করা সহজ? একজনকে ঠিক করা সহজ, তাই না? তাহলে একজন থেকে শুরু করবেন আগে, যেটা সহজ, না দেশের 15 কোটি লোক দিয়ে আগে শুরু করবেন? একজন দিয়ে শুরু করতে হবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা এখান থেকে শুরু করছে, নিজেকে, পরিবারকে, তারপরে বলছে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয়দেরকে। এটা হচ্ছে কোরআনী শিক্ষা, কোরআনী দাওয়াত। আর ও বলছেন না আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাব, আর তারপর ওখানে গিয়ে যখন ক্ষমতা পেয়ে যাব ক্ষমতার বলে ঠিক করব। কোনোদিন ঠিক হয়েছে? আর কোনোদিন করতে পেরেছে না পারবে? কখনো পারবে না। আর করবে না, খুব বেশি তো তাদেরকে কিছু পদ দিয়ে মন্ত্রী বানিয়ে দেবে, এই বানিয়ে দেবে, যেমন এর আগে বানানো হয়েছে, বাস এইটুকু হবে, আর কিচ্ছু হবে না। কিছু পকেটে পয়সা চলে আসবে, আর কিছু একটু বাস দুনিয়ার লাভ হয়ে যাবে, সাময়িক। তাও 2 নম্বর মানহাজি ইখতিলাফ হচ্ছে যে জামাত ইসলামীদের কথা হচ্ছে আর ইখওয়ানিদের কথা হচ্ছে, আরবি ভাষায় বলি কারণ ইখওয়ানি আরবিতে লিখেছে এই পয়েন্টগুলো। আল গায়া তুবাররিরুল ওসিলা, যে লক্ষ্য উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে মাধ্যম, ওই লক্ষ্য উদ্দেশ্যে টার্গেটে পৌঁছার জন্য মাধ্যম কি, সোর্স কি, এটা অসুবিধা নেই। বোঝা গেছে? অর্থাৎ আপনাকে এখান থেকে মক্কা যেতে হবে, এখন কিভাবে যাবেন এটা কোনো ফ্যাক্টর না। আপনি উড়েও যেতে পারেন, আবার আপনার পার্সোনাল গাড়ি দিয়েও যেতে পারেন, আপনি আবার ট্রেনেও যেতে পারেন, আবার বাস থাকলে বাসেও যেতে পারেন, আবার হেঁটেও যেতে পারেন। দেখে না, এগুলো হয়তো তাদের যুক্তি। বলছে টার্গেট যেহেতু, কি টার্গেট হচ্ছে ইকামতের দিন, মানে রাষ্ট্রীয় ক্ষমতা। ওই রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য যে মাধ্যম, এই মাধ্যমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত হওয়ার দরকার নেই। যে কোনো একটা মাধ্যম হইলে হয়, ওসিলা। টার্গেট যখন সৎ আছে, লক্ষ্য উদ্দেশ্য যখন ভালো, তখন মাধ্যমে অসুবিধা নেই। এটা হচ্ছে কার কথা? জামাতি এবং ইখওয়ানিদের কথা। তাহলে লক্ষ্য উদ্দেশ্য যদি সৎ থাকে তাহলে মাধ্যম যেটাই হোক না কেন কোনো অসুবিধা নেই। এর একটা উদাহরণ দিতে পারি, পার্থিব উদাহরণ। যদি আমরা লক্ষ্য উদ্দেশ্য থাকে যে গরিবদের উপকার করব, ঠিক আছে কিনা? তো গরিবদের উপকার একটা তরিকা হচ্ছে যে আমার টাকা পয়সা নিজে কম খাবো, দিয়ে দান করবো, যাকাত দিয়ে দান করবো। আর একটা তরিকা হচ্ছে যে আমার কাছে টাকা পয়সা নেই কিন্তু গরিবদের উপকার করতে চাই, আর ধনীদের কাছে অনেক পয়সা আছে কিন্তু সব কৃপণ, সুতরাং তাদের ঘরে ডাকাতি করব বা তাদের কাছে চুরি করব, চুরি করে আমি গরিব মিসকিনদের আর্থিক সমস্যার সমাধান করব। চলবে? এই তো জামাত ইসলামীদের কাছে ঠিক, যেহেতু টার্গেটটা ঠিক আছে গরিবের উপকার করা, সুতরাং যে কোনো তরিকাতে সেটা হইতে পারে, যে কোনো তরিকাতে হইতে পারে। এই পক্ষান্তরে সালাফি ওলামারা কি বলছেন? ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা এখানে উল্লেখ করি। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের লোকদের সমস্যার সমাধান হবে না
একমাত্র সেই পন্থা, সেই তরিকা ছাড়া যেই তরিকার মাধ্যমে, যেই পন্থার মাধ্যমে এই উম্মতের প্রথম যুগের মানুষদের সমস্যার সমাধান হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে সমস্যার সমাধান করা হচ্ছে আমাদের উদ্দেশ্য। সমস্যার সমাধানের তরিকাটা হবে কোন তরিকাটা? যেই তরিকাটা ছিল এই উম্মতের প্রথম যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যেই সমাধানের উপর ছেড়ে গেছে। আমাদের কাছে একটা সমস্যা হচ্ছে যে ইসলামকে সর্বস্তরে শক্তিশালী করতে হবে। ব্যক্তি জীবন থেকে শুরু করে সর্বস্তরে কি করতে হবে? ইসলামকে শক্তিশালী করতে হবে। এখন ইসলামকে শক্তিশালী করতে গিয়ে খেলাফত এবং খেলাফতের মধ্যে কোরআনের বাস্তবায়ন করা, তাই না? খেলাফত যদি না থাকে তো ঠিক আছে, মুলুকিয়াতের মাধ্যমে রাজা বাদশাহ কিন্তু মুসলিম আল্লাহ ভীরু, সে কোরআনের আইনের বাস্তবায়ন করবে। জি, যেমন খেলাফত চলে যাওয়ার পরে সেটাই হয়েছে। ওই ওমাইয়া যুগে, আব্বাসী যুগে, মোগল যুগে, ওসমানী তুর্কিদের যুগে, এখনো আলহামদুলিল্লাহ সৌদি আরবে কোরআন শোনার বাস্তবায়ন হচ্ছে কি হচ্ছে না? মোগলরা দণ্ডবিধান কায়েম করেছে না করেনি? চোরের হাত কেটেছে, জি চোরের হাত কেটেছে, ইসলামী দণ্ডবিধান কায়েম করেছে ভারতে। কিন্তু তারা সবাই রাজা ছিল, হ্যাঁ, বংশ পরম্পরা তারা রাজত্ব পেয়েছে। কিন্তু জামাত ইসলামী দেখলো আর ইখওয়ানিরা দেখলো যে এই যুগটা তো গণতন্ত্রের যুগ। এখন গণতন্ত্র ছাড়া তো রাষ্ট্রীয় ক্ষমতাতে আসার কোনো রাস্তা দেখছি না। আর গোলাম আজম সাহেব তার একটি বই লিখেছে, বইটির নামে ভুলে যাচ্ছে, বইটি আমি পড়েছি, ছোট্ট পুস্তিকা। তাতে এই যুক্তি তিনি বারবার পেশ করেছেন। বলছেন যে যদি আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে না যাই ইলেকশনে, তাহলে আমরা একামতের দিন কি করে করব? মানে ক্ষমতায় কি করে যাব? মানে ক্ষমতায় যাওয়ার জন্য পেরেশানি, ওখানে যেতে হবে। সুতরাং রাস্তা যখন কোনোটাই দেখছি না, এইসব রাস্তা নেই, তখন কোন রাস্তা ধরবো? আব্রাহাম লিঙ্কন ইহুদির দেওয়া গণতন্ত্রের কুফরি এর মাধ্যমে, এটা হচ্ছে ওসিলা। গণতন্ত্র হচ্ছে ওসিলা, আর গায়া টার্গেট হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামকে শক্তিশালী করা বা ইসলাম কায়েম করা। ওই লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে ভোটে ইলেকশনে দাঁড়িয়ে ভাই আমাকে ভোট দিই, অথচ ইসলামী নেতৃত্বে চাওয়া হারাম। তারপরে মেজরিটি বাতিল হওয়ার লক্ষণ, মেজরিটি কখনো হকপন্থী হবে না। এই সমস্ত কিছুকে উপেক্ষা করে দিয়ে গণতন্ত্রের কুফরি আদর্শে বিশ্বাসী হয়ে যাওয়া, আর আমরা গণতন্ত্রকে শ্রদ্ধা করি, হ্যাঁ আমরা গণতন্ত্রে বিশ্বাসী, এইসব কথা কুফরি কথা মুসলিম ধার্মিক কি করে বলে থাকে। 3 নম্বর মানহাজি ইখতিলাফ সালাফি ওলামাদের সাথে বা সালাফে সালেহের সাথে, সেটা হচ্ছে সূরা যে কোরআনে কারিমে শব্দটি এসছে 2 জায়গায় 2টি আয়াতে, এর অপব্যাখ্যা করা। যেমন একামতের দিনের অপব্যাখ্যা করেছে। একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতা নাই, একামতে তৌহিদ। কিন্তু কি করেছে? তৌহিদ কায়েমের মাধ্যমে বাকি জীবনের সংশোধন, সবগুলি সংশোধন করব, কিন্তু তৌহিদ কায়েম করার মাধ্যমে বাকি জীবনের ক্ষেত্রগুলি সংশোধন। ওরা বলছে একামতের দিন মানে রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে বাকি জীবনের সংশোধন। এখানে যেমন অপব্যাখ্যা করেছে, তাহরিফ করেছে অর্থের কোরআনের আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহির, ঠিক তেমনি কোরআনে যে পরামর্শের কথা রয়েছে সূরা আল ইমরানের আয়াত নম্বর 159, আল্লাহ বলছেন ওয়াশাওয়িরহুম ফিল আমরি, তাদের সাথে পরামর্শ করো হে নবী কাজকর্মের ক্ষেত্রে। আর সূরা শুরা, একটি সূরার নামই হচ্ছে শুরা। শুরা মানে মশওয়ারা, শুরা মানে পরামর্শ, কিন্তু এই সূরার নামই হচ্ছে পরামর্শ। এই আয়াতের আলোকে নামকরণ হয়েছে এই সূরার। তাতে আল্লাহ বলছে ওয়ামরুহুম শুরা বাইনাহুম, মুসলিমদের কাজ কর্মগুলি সম্পাদিত হবে পরামর্শের ভিত্তিতে, তাদের মাঝে পরামর্শের ভিত্তিতে। দিলওয়ার হোসেন সাইদি সাহেব হাফিজাহুল্লাহ, তিনি তার এক বক্তব্যে এই অপব্যাখ্যা নিজে করেছেন, আমি নিজের কানে তার বক্তব্য শুনেছি। বলছেন যে কে বলল গণতন্ত্র কোরআনে নেই? গণতন্ত্র তো কোরআনে আছে। আল্লাহ, অবাক হয়ে যাবেন আপনি। গণতন্ত্র কোরআনে আছে। বলছে কোথায়? বলছে দেখেন আয়াত পড়ছে, আল ইমরানে এই আয়াত পড়ছেন, বলছে ওয়াশাওয়িরহুম ফিল আমরি, তুমি তাদের কাছে পরামর্শ নাও মানে ভোট নাও। আউযুবিল্লাহ, এটা অপব্যাখ্যা। এই অপব্যাখ্যা সালাফি ওলামারা কখনো করবেন আর করেনি। তাহরিফ যুগে যুগে কিতাবের 2 ভাবে করা হয়েছে। একটা হচ্ছে তাহরিফে লফজি,
শব্দের তাহরিফ যে ইহুদিরা করেছে আর অর্থেরও করেছে। আর একটা তাহরিফ হচ্ছে অর্থের, যেটা কোরআনের তাহরিফ তো শব্দকে বিকৃত কেউ করতে পারেনি, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে, অপব্যাখ্যা করেছে। তার এই নজির দুটো বললাম, একটা হচ্ছে একামতের দিন মানে ক্ষমতা দখল করা, আর একটা হচ্ছে শুরা মানে ভোটাভুটি করা, ইলেকশনে লড়া। অথচ ডেমোক্রেসি মানে কি, গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে আরবিতে বলা হুকমুস শাব, জনগণের ফায়সালা, সিদ্ধান্ত। জনগণ যেটা সিদ্ধান্ত নেবে যে কাকে আমরা দেশের নেতা নির্বাচন করব, সে নির্বাচন হবে। এবং কিভাবে দেশ চালাবো, দেশের সমস্যার সমাধান, চোর ডাকাত এগুলি কমাবো কিভাবে, যেটা দেশের জনগণ ফয়সালা করবে। জনগণ তো সবাই ফয়সালা করতে পারে না, তখন জনগণ কি করেছে, তাদের একজন করে সংসদ সদস্য, যাকে বলা হচ্ছে এমপি, পার্লামেন্টের মেম্বার তৈরি করে দিয়ে দিয়েছে যে যান, আপনারা যান, আর আপনারা গিয়ে ওখানে করে আইন টাইন পাশ করেন, বিল পাশ করেন, করে দেশের সমস্যার সমাধান করেন। আসলে এটা হচ্ছে হুকমুস শাব, সারা দেশের প্রত্যেক নাগরিকের সিদ্ধান্ত, যেটার বাস্তবায়ন হবে এই এমপিদের কিসের মাধ্যমে, একটা কোনো বিল পাশ করার মাধ্যমে, বা কোনো একটা কিছু পাশ করাচ্ছে অথবা নাকচ করছে এর মাধ্যমে, তাই না? সুতরাং যেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্লামেন্ট আছে, সেখানে যদি এই বিষয়টি উত্থান করা হয় যে চোরকে দমন করব কি করে, তখন ধরেন কিছু ইসলামপন্থী লোকেরা আছে, ওরা বললো যে হাত কাটা যাক, কিন্তু বাকিগুলো যে না, মোটেই না, এটা বর্বরতা, হাত কাটা যাবে না। তাহলে কোরআনে বর্বরতা আছে। ভোটাভুটি শুরু হলে এখন এমপিদের মধ্যে কোন দিকে কোনটা বিল পাশ করা যায়, দল ভারী হয়ে গেলে যেন না, চোরের হাত কাটা যাবে না, 1 বছর জেল, কথা বোঝা গেছে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আল্লাহর কোরআনের বিধানকে ছুড়ে ফেলে দেওয়া হইল, আর এই ক্ষমতা কাকে দেওয়া হইল, জনগণকে দেওয়া হইল। এই জন্য গণতন্ত্র মানে কি, ডেমোক্রেসি মানে কি, জনগণ ক্ষমতার উৎস। এটা শিরক না? হুকুম ইসলাম বলছে কি, হুকমুল্লাহ কি বলছে, হুকুম চলবে একমাত্র আল্লাহ, ইনিল হুকমা ইল্লা লিল্লাহ। আর গণতন্ত্র বলছে হুকমুস শাব, আরবিতে শুনেন। আর যেটাকে বলা হয় ডিক্টেটরশিপ বা একনায়ক তন্ত্র, বুঝেন এটা, বুঝেন না? জি, একনায়ক তন্ত্র। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে একজন যে সিদ্ধান্ত নেবে, ও কোরআনের বিধান, আসমানি বিধান ও বিশ্বাসী নয়। আর জনগণ কি চাই দেশের, সেটাও চাই না গণতন্ত্রের মতো। যে দেশের রাষ্ট্রনেতা, সবচাইতে বড় ক্ষমতার পাওয়ারের মালিক, সে যেটা সিদ্ধান্ত করবে সেটা। জি, তাহলে দেখেন, যেটা হচ্ছে ডিক্টেটরশিপ, যেটাকে বলা হয়, বা একনায়কতন্ত্র, একজনের যে মতামত সেখানে বলবৎ হবে, সেটাও কুফর। আর বহুজনের মতামতে দেশ পরিচালিত হবে, সেটাও শিরক। আর তৌহিদ হচ্ছে হুকমুল্লাহ, আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করতে হবে। তুমি দেশের খলিফা অথবা রাষ্ট্রপতি অথবা তুমি কোনো প্রধান ব্যক্তি হয়েছে, সুতরাং তোমার দায়িত্ব হচ্ছে আল কোরআন বাস্তবায়ন করা, কারণ দেশের জনগণ হচ্ছে মুসলিম। জি, পার্থক্যটা আশা করি বুঝতে পারলেন ইসলামে এবং এই দুটো ভ্রান্ত থিওরিতে। আল্লাহ রাব্বুল সূরা ইউসুফের আয়াত নম্বর 40 এই কথা বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ফয়সালা কার চলবে, আল্লাহর হুকুম। আর ডেমোক্রেসি, গণতন্ত্র কি বলছে, ইনিল হুকমু ইল্লা হুকমুস শাব, জাতির হুকুমত চলবে, জনগণের রাষ্ট্রীয় ক্ষমতা চলবে, তারা যে সিদ্ধান্ত নেবে সেটা হচ্ছে সিদ্ধান্ত। সুতরাং গণতন্ত্র হচ্ছে কি, শিরকে মেনে নেওয়া, গণতন্ত্রে অন্তর্ভুক্ত হওয়া, গণতন্ত্রে বিশ্বাসী হওয়া, বা সাময়িক গণতন্ত্রে অংশ নেওয়া, গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ নিয়ে ইলেকশনে অংশ নেওয়া, এটি হচ্ছে শিরকে স্বীকৃতি দেওয়া। কি, শিরকে স্বীকৃতি দেওয়া, যে আমিও একজন পার্লামেন্টের মেম্বার হইলাম, আর যাওয়ার পরে আমার ইসলামের আইনটাকে পাশ করাবার চেষ্টা করব। কিন্তু এই গণতন্ত্রের শিরকি কুফরিতে, এই থিওরিতে যেন বিশ্বাসী, অথবা সেটাকে কমপক্ষে বিশ্বাসী অন্তরে না হইলে স্বীকৃতি দান করা হইল। আর শিরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে শিরক, কুফরিকে স্বীকৃতি দেওয়া হচ্ছে কুফর। গণতন্ত্রের একটা দিক হচ্ছে, গুমরাহির দিক হচ্ছে যে মেজরিটি মাস্ট বি গ্রান্টেড,
ঠিক না? যেখানে দল ভারী হয়ে গেছে ওরাই যাবে, ঠিক কিনা? তাহলে ধরেন, এটা আমাদের অনেক ভাইয়েরা আলেমরা কিন্তু বুঝিয়েছে, খুব সহজে বুঝতে পারেন, যে 10 জন ধরেন কি আছে, ক্যান্ডিডেট আছে, দাঁড়িয়েছে ইলেকশন, 10 জনে ভোটগুলি ভাগ হয়ে গেল, এলাকার ভোটগুলি কি হলো, 10 জনে ভাগ হলো। তার মধ্যে একজন ভোট পেল 40%, আর বাকি কত বাঁচল? 60 বাঁচল। এই 60টা ভোট পেল, 100টা ভোটের মধ্যে 60টা ভোট পেল এই 9টা দল। তাহলে 9টা দলে 60কে ভাগ করেন, কত করে পেল? 7টা, ধরে 7টার কাছাকাছি ভোট পেল, ধরে নিলাম যে 7-এর কাছাকাছি ভোট, 7টা করে। এরা 7টা করে ভোট পেল। আর যেই দল এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে 5 বছরের জন্য, সেই দলটি কয়টা ভোট পেয়েছে? শতকরা 40টা। কিন্তু দেশের মেজরিটি কোন দিকে আছে? যারা কম ভোট পেয়েছে, ভোটগুলি ভাগ হয়েছে, তাদের দল ভারী। তো তাহলে দেশের অধিকাংশ লোক যাকে চাই তাকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতাতে পাঠাইতে পারলাম না, বরং দেশের ওই 40টা লোক যাকে চাই, 100-র মধ্যে 40টা লোক যাকে চাই তাকে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা পাঠিয়ে দিলেন। এটা কি করে হক হইল? বাতিল না? হ্যাঁ। আর তারপরে যদি বলেন, এর সাথে তারপরে যদি বলেন যে না, দল ভারী, তো এরা যেহেতু ভাগ ভাগ হয়ে পেয়েছে, আর এরা 40টা পেয়ে গেছে বা 30টা পেয়ে গেছে ইত্যাদি, তো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তো আল্লাহ কি বলেছেন? সংখ্যাগরিষ্ঠতা হকের মাপকাঠি না গুমরাহির মাপকাঠি? গুমরাহির মাপকাঠি। এই মর্মে অনেকগুলি আয়াত রয়েছে। সূরা মায়েদার আয়াত নম্বর 100 পড়বেন। আল্লাহ বলছেন, কুল্লা ইয়াস্তাউইল খাবিস ওয়াত তাইয়্যিব, হে নবী বলে দাও যে নোংরা আর ভালো সমান হতে পারে না। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে চমৎকৃত করে ভালো লাগে খবিস, নোংরামির আধিক্য। নোংরাদের সংখ্যা অনেক বেশি আর ভালোর সংখ্যা অনেক কম। তো আরে এতগুলি লোক মাজারে যাচ্ছে আর পীর ধরছে, আর আপনারা বলছেন এসব করা যাবে না, বলছে না? আল্লাহ বলছেন, যদিও তোমাকে তুমি হতভম্ব হও আর তোমাকে চমৎকৃত করবে, আর লাগে যে না না এত লোক, তারপরেও মনে রাখবে যে ভালো আর মন্দ সমান হতে পারে না। তাহলে একটা ভালো 100টা খবিসের চাইতে ভালো, একটা তৈয়ব পাক পবিত্র ভালো 100 নোংরার চাইতে ভালো, বরং লক্ষ লক্ষ নোংরার চাইতে ভালো। সূরা হাসর আয়াত নম্বর 20 আল্লাহ বলছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ ওয়া আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন যে জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না, জাহান্নামী আর জান্নাতি সমান হতে পারে না। আর সৎ লোকদের সংখ্যা, জান্নাতির সংখ্যা সবসময় কম, কারণ আসহাবুল জান্নাহ, জান্নাতীরা হচ্ছে সফল কাম, সুতরাং তাদের সমান জাহান্নামী হতে পারেন না। চিন্তা করেন তো জাহান্নামীর সংখ্যা কত হবে? 1999 জন আদম আলাইহিস সালামকে আল্লাহ বের করতে বলবেন। আজকে ওই অবস্থা না? হ্যাঁ, জি। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 100-তে, বাল আকসারুহুম লা ইউমিনুন, বরং অধিকাংশ লোক অবিশ্বাসী, ঈমান আনে না। তাহলে সংখ্যাগরিষ্ঠতা নির্ণয় করা হলো। আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 110-এ বলছেন, ওয়া আকসারুহুমুল ফাসিকুন, অধিকাংশ লোক হচ্ছে পাপিষ্ট, ফাসিক। সূরা মায়েদার আয়াত নম্বর 103-এ বলছেন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ লোক হচ্ছে নির্বোধ, বুঝে না। সূরা আনামের আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, তবে কিন্তু অধিকাংশ লোক জানে না। সূরা আনামের আয়াত নম্বর 111 আল্লাহ বলছেন, ওয়ালাকিন্না আকসারাহুম ইয়াজহালুন, তাদের অধিকাংশ হচ্ছে জাহেল, ইয়াজহালুন অজ্ঞ, অধিকাংশ লোক হচ্ছে অজ্ঞ। তাহলে গণতন্ত্র মানে যে মেজরিটি, সংখ্যাগরিষ্ঠতা, তাতে জাহেলের সংখ্যা থাকবে বেশি, তাদের অজ্ঞদের সংখ্যা বেশি থাকবে, তাদের নির্বোধদের সংখ্যা বেশি থাকবে, ফাসিকের সংখ্যা বেশি তাদের হবে, তারপর বেঈমানদের সংখ্যা বেশি হবে। 4 নম্বর পয়েন্ট, মানহাজি ইখতিলাফ জামাত ইসলামী আর ইখওয়ানীদের সাথে, সেটা হচ্ছে যে জামাত ইসলামীদের কিতাবে আর ইখওয়ানীদের কিতাবে জাহিলিয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। জাহিলিয়াতে খালেসা, একবারে খাঁটি জাহিলিয়াত, জাহিলিয়াতে মুশরিকা, মুশরিক জাহিলিয়াত, আর একটা হচ্ছে জাহিলিয়াতে রাহবানিয়া আর বৈরাগী জাহিলিয়াত।
সংসার ত্যাগী জাহিলিয়াত। তাজদীদ ও ইহইয়ায়ে দ্বীন মাওলানা মওদুদীর কিতাবের 14 থেকে 20 পৃষ্ঠায় এই যে জাহিলিয়াত মুসলিম সমাজে, তাতে বলতে চাইছেন যে জাহিলিয়াত ছেয়ে গেছে। যখন এই জাহিলিয়াত 3 রকমের জাহিলিয়াত, কিছু আলেমরা আছে জাহিলিয়াতে, শাসক আছে জাহিলিয়াতে, জনগণ আছে জাহিলিয়াতে ইত্যাদি, এসব বলার মাধ্যমে যারা এই বইগুলি পড়বে জামাত ইসলামী, তাদের মধ্যে যে জিনিসটা তৈরি হচ্ছে আর হয়েছে সেটা হচ্ছে চরমপন্থা, বাড়াবাড়ি, জি হ্যাঁ, আর ঢালাহারে মুসলিম সমাজের গুনাহগারদেরকে, পাপীদেরকে কাফের বলা, তাকফির করা, বিশেষ করে নেতৃস্থানীয় ব্যক্তিদেরকে, শাসক গোষ্ঠীকে এবং সরকারি যেসব আমলারা রয়েছে, সে আদালতের হোক অথবা অন্য ক্ষেত্রে হোক, তাদের উপর ফতোয়া দেওয়া কি যে এরা মানুষের আইন দিয়ে বিচার করেছে, সুতরাং তারা কাফের। এই যে ফতোয়াবাজি যে শুরু হয়েছে, এটা কোত্থেকে আসলো? এটা মওদুদীর কিতাবাদি থেকে, আর ইখওয়ানীদের কিতাব সৈয়দ কুতুব আর হাসানুল বান্না, এদের লিখনী থেকে আর এদের বক্তব্য থেকে, এদের থিওরি থেকে এসছে। কোরআন সুন্নাহ হচ্ছে মধ্যম পন্থা। মুসলিম সমাজে কিছু লোক বড় শিরকে লিপ্ত আছে, আর কিছু লোক আছে যারা ফাসিক, কিছু লোক আছে জালেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা মানব রচিত বিধান দিয়ে বিচার করে তাদেরকে 3 ভাগে ভাগ করেছেন। কিছু ফাসিক আছে, কিছু জালেম আছে, কিছু কাফের আছে। কিন্তু এদের কাছে এরা এইসব করে, সুতরাং ঢালাহারে কাফের। এখান থেকে আর এই বইগুলি পড়ে পড়ে কিছু সহি আকিদার লোকেরা বা যুবক ছেলেরা, সাদা স্কুল কলেজের ছেলেরা চরম পন্থা অবলম্বন করে প্রথম তাকফির করেছে, মানে কাফের বলে আখ্যায়িত করেছে এক শ্রেণীর লোকদেরকে তাদের পাপের কারণে, অথচ তারা ইসলাম থেকে বহিষ্কৃত নাই। আর এই ফতোয়া দাও তাদের অধিকার নেই, এর জন্য বড় বড় ওলামাদের একটা টিম হইতে হবে, তাহলে সেটা চলবে। কাফের বলে ফতোয়া দিল, যখন তাকফির করলো, তখন যখন কাফের হয়ে গেছে তাহলে তাদের রক্ত হালাল হয়ে গেছে, সুতরাং তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা শুরু হইল। সুতরাং চরমপন্থী খারেজি জঙ্গি পয়দা হওয়া শুরু হইল। 5 নম্বর পয়েন্ট মানহাজি ইখতিলাফ, বরং আকীদাগত ইখতিলাফ বললে ভুল হবে না জামাত ইসলামের সাথে সালাফি ওলামাদের। সেটা হচ্ছে যে হাদিস সহিহ জয়ীফের মাপকাঠি এবং এর খেদমতে যে অবদান মুহাদ্দিসিন কেরামের এবং জারহ তাদিলের কিতাব, রওয়াতের কিতাব এবং মুহাদ্দিসিন কেরামরা যে এত মেহনত পরিশ্রম করেছেন, সেটা অসাধারণ ইসলামের খেদমত। এটা মওদুদীর কিতাবে একেবারে অস্বীকারের মতো। সহি জয়ীফ মুহাদ্দিসিনরা বলেছেন বলেই যে সহি হইতে হবে, একবার এই ভাষায় বলছে। সহি বললে, মুহাদ্দিসরা সহি বললে যে সহি হবে, হতে পারে ওইটা জয়ীফ। আবার যেটাকে জয়ীফ বলেছেন মুহাদ্দিসিনরা, সেটা হতে পারে সহি। তার মানে যেসব মুহাদ্দিসিনদের কায়দা কানুন নীতিমালা রয়েছে, কাওয়াইদুল জারহ ওয়া তাদিল, সেগুলি মওদুদী সাহেব আর জামাত ইসলামীরা সেগুলিকে তুচ্ছ মনে করে অথবা অস্বীকারও করে। এর ফলস্বরূপ অনেক সহি হাদিস, এমনকি বুখারী মুসলিম হাদিস রয়েছে, বেশ কিছু হাদিস যে হাদিসগুলিকে অস্বীকার করেছে। এই জন্য সালাহউদ্দিন মকবুল হাফিজাহুল্লাহ তাআলা, কুয়েতে বড় একজন আলেম ছিলেন ভারতের, তিনি একটি কিতাব লিখেছেন আরবিতে, জওয়াব ফি ওয়াজহিস সুন্নাহ কাদিমান ওয়া হাদিসান। হাদিস অস্বীকারীদের সম্পর্কে তিনি আলোচনা করতে গিয়ে লিখেছেন যে জামাত ইসলামী আর ইখওয়ানীরা আংশিক মুনকিরিন হাদিস, আংশিক তারা মুনকিরিন হাদিস। হাদিস অস্বীকারী 2 রকম, একটা হচ্ছে পুরোপুরি হাদিস অস্বীকার করে এই আহলে কোরআন, এর কোরআন একাডেমি ওয়ালা আর আহলে কোরআন যারা, এরা হচ্ছে পুরো হাদিস অস্বীকারী। আর আংশিক কিছু কিছু সহি হাদিসকে অস্বীকার করেছে, কেউ অনেক হাদিসকে, কেউ অল্প কিছু হাদিসকে, যুক্তিকে প্রাধান্য দিয়ে তাদের অন্তর্ভুক্ত হচ্ছে এই জামাত ইসলামী এবং জামাত ইসলামীর আমির, প্রথম আমির মাওলানা মওদুদী। উদাহরণস্বরূপ বলতে পারেন, বুখারী মুসলিম হাদিস রয়েছে, সুলাইমান আলাইহিস সালাম একদিন বললেন তার 100 স্ত্রী ছিলেন না 100 স্ত্রী। বলছেন লা আতুফান্না লাইলাত বিমিয়াতি ইমরা, আজকে রাতে 100 স্ত্রীর কাছে আমি যাবো আর সহবাস করবো। তাহলে দুকুল্লু ইমরাতিন গোলামান ইউকাতিল ফি সাবিলিল্লাহ, আর প্রত্যেক স্ত্রী একজন করে ছেলে সন্তান ভূমিষ্ঠ করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে সশস্ত্র।
মানে 100টা মুজাহিদ আজকে রাতেই কি হবে, মাতৃগর্ভে আসবে, এই আশায় কি করলেন, তিনি সহবাস করলেন। কিন্তু ইনশাআল্লাহ বলেননি, সেই জন্য কেউ গর্ভধারণ করলো না, একজন গর্ভধারণ করলো, তাও অসম্পূর্ণ বাচ্চা হইল। হাদিসটা, এই হাদিসকে অস্বীকার করেছেন মোহাম্মদ, সহি নয়। আর এক হাদিস, সেটাও বুখারী মুসলিমে রয়েছে, সেটা হচ্ছে লাম ইয়াকযিব ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু ইল্লা সালাস কাযিবাত। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কোনো মিথ্যা কথা বলেননি, 3টি মিথ্যা ব্যতীত, মানে 3টি মিথ্যা তিনি বলেছেন। এই হাদিস বলছে হইতেই পারে না, অস্বীকার, অথচ বুখারী মুসলিমের হাদিস। এই কথাগুলি যদি দেখতে হয়, রেফারেন্স তাফহিমুল কোরআন 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 167, উর্দু তাফহিমুল কোরআন, আর পৃষ্ঠা নম্বর 200। তাফহিমুল কোরআন 4th খণ্ড 337 পৃষ্ঠা, 2 জায়গায় তাহলে তাফহিমুল কোরআনে এই হাদিসকে বা 3 জায়গায় তো অস্বীকার করা হয়েছে। তাফসীর করতে গিয়ে মাওলানা মওদুদী সেই বুখারী মুসলিম হাদিসকে অস্বীকার করেছেন, না সহিহ নয়। তাফহিমাতে রয়েছে, তাফহিমাত খুব প্রসিদ্ধ কিতাব মাওলানা মওদুদীর, তার 1ম খণ্ডে এই হাদিসকে কয়েক জায়গায় 356 পৃষ্ঠা, 359 পৃষ্ঠা, 360 পৃষ্ঠা, 361, 362 অস্বীকার করেছে। এরা আংশিক মুনকেরিনী হাদিস, জামাত ইসলামীর নেতারা। হাদিসুল জাসাসা, একবারে বিশাল জন্তু, সাহাবারা দেখেছিলেন কোন একটা সফরে তাদের। সহিহ মুসলিমের 2942 নম্বর হাদিস মাওলানা মওদুদী অস্বীকার করেছে, সহিহ মুসলিম হাদিসকে অস্বীকার। 6 নম্বর পয়েন্ট, মানহাজি ইখতিলাফ সালাফি উলামাদের সাথে। সালাফি উলামারা 5 নম্বর পয়েন্টে যেটা বলা উচিত, সেটা হচ্ছে যে তারা সহিহ হাদিস, মুহাদ্দিসিনরা যদি সহিহ বলে থাকেন, তাদের খেদমতের প্রশংসা করে এবং তাদের খেদমতের মূল্যায়ন করে এবং তার উপর যুক্তিকে প্রাধান্য দেয় না। সনদের সহিহ জয়ীফের যে কায়দা কারণ আছে সেগুলি শ্রদ্ধাশীল, কিন্তু এরা নয়। 6 নম্বর হচ্ছে মাওলানা মওদুদী সালাতকে, নামাজকে, যাকাতকে, সিয়াম, রোজাকে, হজকে, তাসবিহ, তাহলিল, অন্যান্য যত ইবাদত বন্দেগী রয়েছে মানুষের ব্যক্তি জীবনের, সেগুলি কে বলেছেন যে এগুলি হচ্ছে ট্রেনিং কোর্স, তামরিনাত, ট্রেনিং কোর্স, এবং এগুলি মুসলিমদেরকে বড় ইবাদতের জন্য তৈরি করার উপায় বা মাধ্যম। এগুলি বড় ইবাদত না, এগুলি হচ্ছে বড় ইবাদতের জন্য তৈরি করার মাধ্যম বা ট্রেনিং কোর্স। তাহলে নামাজ পড়ে কি করছেন, ট্রেনিং করছেন আপনি, আপনার যাকাত দিয়ে ট্রেনিং করছেন, সিয়ামের মাধ্যমে রোজা রেখে ট্রেনিং করছেন, আপনি হজের মাধ্যমে ট্রেনিং করছেন, আপনি জিকির আজকার তসবিহ তাহলিল করে কি করছেন, ট্রেনিং করছেন। এগুলির চাইতে বড় ইবাদতের জন্য আপনাকে বড় ইবাদতের জন্য কি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। সেই বড় ইবাদতটি কি, সেটা হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করা, আল ওসুল ইলাল হুকম, রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেওয়া। এইটাই হচ্ছে তাদের ধারণা এবং তাদের বিশ্বাস, তাদের লিখনি তাজদীদ ও ইহয়ায়ে দ্বীন, ইসলামী রেনেসাঁ আন্দোলন, উর্দু কিতাবের পৃষ্ঠা নম্বর 29, পাতা নম্বর বলে দিলাম। এবং এগুলি ইনশাআল্লাহ আপনার কি করা আছে, আমাদের বিস্তারিত আলোচনাতে এগুলি দেওয়া আছে উর্দুতে, যারা উর্দু পড়তে পারে তারা পড়ে নিতে পারবে। সেটা মাওলানা মওদুদীর কিতাবাদি এবং যারা ইখওয়ানি, তাদের লিখনি কিতাবাদি এবং বক্তব্য খারেজি, নব্য খারেজি যারা বর্তমান যুগের, এদেরকে পয়দা করেছে, চরমপন্থীদেরকে পয়দা করেছে। মওদুদী রাহিমাহুল্লাহ তিনি যখন খেলাফত আলা মিনহাজে নবুয়া, মানে চার খলিফার খেলাফত শেষ হয়ে গেল, তারপরে যে রাষ্ট্রীয় ক্ষমতা আসলো সে সম্পর্কে বলতে গিয়ে তিনি কি বলছেন শুনেন। অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার যুগ থেকে 4th খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলার পরে যে খেলাফত আসলো সে সম্পর্কে তিনি বলছেন যে খালেস জাহিলিয়াত, আরবিতে যদি পড়ি, আল জাহিলিয়াতুল খালেসা তাসাল্লাতাত আলাল হুকুমাত ওয়াল আমওয়াল, বলছেন যে খাঁটি জাহেলিয়ত রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধন সম্পদ দখল করে নিল। 4 খলিফার পরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জামানায় নাউজুবিল্লাহ নাকি রাষ্ট্রীয় ক্ষমতা এবং ধন সম্পদ যে রয়েছে বাইতুল মালের কে দখল করলো বা কোন শক্তি দখল করলো,
খাঁটি জাহিলিয়াত। একবারে জাহিলিয়াতকে তিন ভাগে ভাগ করেছে, জাহিলিয়াতে খালেসা খাঁটি জাহিলিয়াত, জাহিলিয়াতে মুশরিকা, আর রাহেবানা জাহিলিয়াত, জি বৈরাগ্যবাদের জাহিলিয়াত। তো ওই যে খাঁটি জাহিলিয়াত, তার মানে রাষ্ট্রীয় ক্ষমতাতে তখন থেকে যারা এসছে তারা খাঁটি জাহিলিয়াতে নিমজ্জিত হয়ে গেছিল। এরা দখল করে নিয়েছিল, তাদের দখলে চলে গেছিল ধন সম্পদ, বাইতুল মাল মুসলিমদের, তাদের ধন সম্পদে চলে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা নাকি উমাইয়া আমল থেকে, নাউযুবিল্লাহ মিন যালিক। তাজদীদ ইহদিন কিতাব, ইসলামের রেনেসাঁ আন্দোলন বাংলা, পৃষ্ঠা নম্বর উর্দুতে 30-31 এই বিষয়গুলি দেখতে পারবেন। মওদুদের কিতাব থেকে আর এক যে গুমরাহি তাদের দলের ছেলেমেয়েরা শিখেছে সেটা হচ্ছে ঘৃণা, বিদ্বেষ তৃতীয় খলিফা রাশেদ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, খলিফা সম্পর্কে, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জওজায়ে মুহতারামা উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা ভাই ছিলেন, যার দীর্ঘ 20 বছরের খেলাফত ছিল। সেই সময় দেশে, মুসলিম দেশে নিরাপত্তা কায়েম হয়েছে, স্থিতিশীলতা কায়েম হয়েছে ফিতনার পরে। আর তাদের সম্পর্কে এমন কথা লিখেছেন যে যাতে মানুষ যখন ওই কিতাবগুলি পড়ে বেরোবে একবারে ঘৃণা, বিদ্বেষ আর শত্রুতা নিয়ে বেরোবে। জি, এইরকমই তারপরে যে বনু উমাইয়ার খলিফারা ছিলেন, এই বিষয়গুলি যদি দেখতে হয় তো মওলানা মওদুদের দুটো কিতাব দেখা যেতে পারে, তাজদীদ ইহদিনের 30-31 পৃষ্ঠা এবং খেলাফত ও মুলুকিয়াত পুরো বইটা। আমি যখন প্রথমবার খেলাফত ও মুলুকিয়াত বইটি পড়েছিলাম, আল্লাহ আমার হেফাজত করেছেন, বাট আলহামদুলিল্লাহ। পড়ার পরে ভিতরে যেন একটা যুবক, তখন আমার বয়স 20-22-এর মধ্যে, একবারে প্রথম যুগে দাওরা ফারেক হওয়ার পরে এই বইগুলি পড়েছিলাম, তখন তাদের কাছাকাছি ছিলাম। তো তাদের সাথে অনেক পরিচিতি ছিল, তাদের আমির যে পশ্চিমবঙ্গের তার সাথে আমার পরিচয় ছিল, আমিরের পরে যে আমির তার সাথে এখনো পরিচয় আছে। তো এই বইগুলি পড়ে যখন খেলাফত ও মুলুকিয়াত পড়লাম, 600-700 পৃষ্ঠার বই, মোটা বই, আউযুবিল্লাহ, ভিতরে যেন একটা ঘৃণা আর বিদ্বেষ। আরে এরা যেন গদি নিয়ে লড়াই করেছে, যেমন রাষ্ট্রীয় ক্ষমতার গদির লড়াই চলে সেরকম লড়াই করেছে। তার মানে তাদের মধ্যে ইখলাস ছিল না, তাদের মধ্যে তাকওয়া ছিল না। নাউযুবিল্লাহ। জি, তো আল্লাহ না করে কোন মুসলিম ভাই বোন এইসব গুমরাহকারী কিতাব পড়ে, বিভ্রান্তিকর কিতাব পড়ে, কারণ গুমরাহিতে ভরা, বিশেষ করে খেলাফত ও মুলুকিয়াত বইটি পুরো গুমরাহিতে ভরা একবারে। এই জন্য সৌদি আরবের বর্তমান যে ফরেন মিনিস্টার আছেন, বিদেশ মন্ত্রী, আপনার নাম জানেন হয়তো, আদেল আল জুবাইর, তিনি একটা সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন যে ইখওয়ানিদের কিতাব, আর ইখওয়ানি মানে জামাত মওদুদি, জামাত ইসলামের ইখওয়ানি একই জিনিস, একটা টাকার এপিট আর ওপিট। জি, তো ইখওয়ানি থিওরি বা ইখওয়ানিদের লিখনি কি পয়দা করেছে? বলছে জামাতুত তাকফির পয়দা করেছে, ঢালাহারে কুফরি ফতোয়া দেওয়া। আর জামাতুত তাকফির তখন পয়দা করেছে আল কায়দা পয়দা করেছে, আল কায়দা দায়েশ আয়েস পয়দা করেছে। তাহলে এই যে ধারাবাহিকভাবে জঙ্গিগুলি চলে আসছে, সবগুলি পয়দা হয়েছে, তার মূল হচ্ছে প্রথম বাবা হচ্ছে ইখওয়ানি এবং মওদুদির কিতাব। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন এসব অনিষ্ট থেকে, এবং আল্লাহ যেন সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আবার আমাদের জামাত ইসলামীর ভাইদেরকে এবং জামাত ইসলামীর সাথে যাদের নম্রতা রয়েছে বা বুঝেননি এখনো, তাদের কিছু ভালো ভালো চমৎকার কথা শুনে বা দেখে বিভ্রান্তির শিকার হয়ে আছেন অথবা প্রভাবিত হয়ে আছেন, তাদের কাছে দরখাস্ত করব যে ঠান্ডা মেজাজে সুস্থ মস্তিষ্কে কথাগুলি বোঝার চেষ্টা করবেন এবং এই কথাগুলি কোরআন সুন্নাহর সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামদের এবং তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মায়ে আরবার, মুহাদ্দিসিনে কেরাম, সালাফে সালেহিনের মানহাজের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন এবং এইসব গুমরাহি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এটাই আশা রাখি। আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন এবং সমস্ত রকমের গুমরাহি থেকে আর বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন পরিষ্কার রাখার তৌফিক দান করেন। এইসব কথা আলোচনা করলাম, তার মানে এই না যে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে, কারণ আমিও একসময় জামায়াত ইসলামীর কাছে চলে গেছিলাম। আল্লাহ যদি আমার হেফাজত না করতেন তো আমি যে কত আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অনেক কাছে চলে গেছিলাম। আমার মতো মনে হয় জামাত ইসলামের লোকেরাও এত বই পড়েনি, জামাত ইসলাম এত বই পড়েছি।
কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু সালাফি ওলামাদের বই পড়ার কিতাবাদি পড়ার সুযোগ হয়ে গেল, তৌহিদ সুন্নতের মানহাজের কিতাবাদি পড়ার সুযোগ হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ সহজে রাস্তা পেয়ে গেল। আর যেই দিন আমি ইউটার্ন করে এই গুমরাহি থেকে ফিরে আসি, সেই দিন কি ছিল? তাফহিমাত পড়ছিলাম। তাফহিমাত তাতে এই লিখেছে, এই যে কথাটি বললাম যে উর্দুতে নামাজ, রোজা, হজ, जाकात, तस्बीह, तहलील, ये सब बड़ी इबादत के लिए ट्रेनिंग कोर्सेज हैं। এসবগুলি হচ্ছে বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স। এটা পড়ার পরে আমি নিজেই চমকে উঠলাম, থমকে উঠলাম। আর আল্লাহ ওখান থেকে আমাকে ইউটার্ন করে দিলেন, ফিরিয়ে দিলেন যে না, এই দল কখনো হক হইতে পারে না, বাতিল অবশ্যই। যারা এত বড় সলাতের নামাজের গুরুত্বকে একেবারে হালকা করে দিয়ে এটাকে ট্রেনিং কোর্স বানিয়ে দিল। আর এদের কাছে বড় ইবাদত হচ্ছে ক্ষমতা দখল করা, আর ক্ষমতায় গিয়ে আমোদ ফুর্তি করা, ভোগ বিলাস করা, আর বড় বড় অঙ্কের ধন সম্পদের মালিক হওয়া, টাকা পয়সার মালিক হওয়া। আল্লাহ এসব শার থেকে হেফাজত করেন।